21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবারের সভাকে সফল করতে রেকর্ড জমায়েত করার লক্ষ্য নিয়ে সোমবার জেলা পরিষদ হলে 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি সভা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী এবং নেতৃবৃন্দকে চলার পথ দেখান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর সেরকম বেশ কিছু দিক নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রস্তুতি সভায় এমনটাই জানিয়েছেন সুব্রত বক্সী। বলা যায়, এবারের সমাবেশ থেকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেবেন দলনেত্রী। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবারের 21শে জুলাইয়ের সভার তাৎপর্য অনেকখানি। সেই কারণে এবারের 21শে জুলাইয়ের সভাস্থলে পৌঁছে এই ঐতিহাসিক সমাবেশকে সফল করার আহ্বান জানান এদিনের প্রস্তুতি সভার প্রধান বক্তা সুব্রত বক্সী থেকে শুরু করে অন্যান্য রাজ্য জেলা নেতৃত্ব। 21শে জুলাইয়ের তাৎপর্য অনেক বড়। আমি আপনাদের বলবো, সর্বস্তরের সহকর্মীরা আসুন। এখানে যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদের সহ কর্মকর্তারা আছেন এবং ব্লকের সভাপতি সহ যারা আছেন, যারা পৌরসভার সদস্য আছেন এবং সর্বপ্রান্ত থেকে যারা এসছেন, পঞ্চায়েত সমিতি থেকে ত্রিস্তর নির্বাচনে প্রার্থীরা, তাদেরকে সকলকে বলব, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হই। তার কারণ একটা ঐতিহাসিক দিন 21শে জুলাই সচিত্র পরিচয়পত্র বাংলার মাটিতে চালু করার আন্দোলনের দিনকে ঠিক করে সেদিনকারই 21শে জুলাই এই যে কর্মসূচি পালন হয়েছিল তাকে আমরা শহীদ তর্পণ করতে যাব। অর্থাৎ 13 জন যুবক যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা এই সচিত্র পরিচয়পত্র পেয়েছিলাম। আসুন আমরা সর্বস্তর, আমি সকলকে অনুরোধ করব, আসুন সর্বস্তরে সমস্ত সহকর্মীকে সংযোজিত করে আপনারা একদম ধর্মতলায় পৌঁছবেন। এই আশা বিষয় রেখে তার চেয়ে বড় কথা হচ্ছে কোনোরকম আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে বিভিন্ন জায়গায় যানবাহন থেকে শুরু করে সর্বস্তরে খাওয়া দাওয়া পতাকা, কাউকে কোনো পয়সা দিতে হবে না, কিন্তু খালি ধর্মতলায় পৌঁছতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। আমি সর্বস্তরে সহকর্মীদের সংঘবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক সংগ্রামের লড়াইয়ে একটা বড় পাওনা, এই 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে, তার আহত আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই পাওনা সচিত্র পরিচয়পত্র আমরা তাকে সেই দিনটিকে শহীদ তর্পণ হিসেবে আমরা সেদিনটা উদযাপিত করব। মনে রাখবেন, ওখানে বক্তব্য রাখবেন, বেলা 12টায় মিটিং শুরু হবে। বক্তব্য রাখবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনিও বক্তব্য রাখবেন। তার যে আমরা 26 সালের নির্বাচনে দিশা দেখাতে পারব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা সকলকে আপনাকে আহ্বান জানিয়ে যাচ্ছি, আসুন আমরা সমবেত হয়ে দিদিমণির কাছে আমরা আত্মসমর্পণ করে বলবো যে শহীদ দিবসের শহীদ তর্পণে আমরা উপস্থিত ছিলাম। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে জেলা ধরে যেরকম নাম বলেন সেরকম জেলার নাম বলবেন এবং আমরা সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।